তামিল ইন্ডাস্ট্রি থেকে গুড ব্যাড আগলি নামে একটি মুভি এসেছে, যদিও এটা বেশ কিছুদিন আগে রিলিজ করেছে। মাস মাসালার টাইপের মুভি, যেখানে আছেন অজিত কুমার। কেমন হলো চলো চট করে জেনে নিই। সানি টেন্ডুলকারের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। তবে দুঃখের বিষয় এটাই যে হিন্দি ডাব অ্যাভেলেবেল নেই, আছে শুধু ইংলিশ সাবটাইটেল। এক কথায় যদি বলতে হয় তাহলে এই মুভিটা মার্টিনের কথা নিশ্চয়ই মনে আছে, দ্য গ্রেট মার্টিন টাইপ মুভি এটা। এই মুভিটা দেখার পর তোমাদের কিন্তু মার্টিনের কথাই সবার প্রথম মাথায় আসবে। স্টোরি হচ্ছে একটা গ্যাংস্টারের, যে গ্যাংস্টার আসলে ইন্টারন্যাশনাল গ্যাংস্টার, যে পরিবারের জন্য সব কিছু ছাড়তে পারে, আবার পরিবারের উপর কোনো আঁচলে ব্যাস সেই আগের ভয়ঙ্কর গ্যাংস্টার রূপে বদলে যেতে পারে। এরপর যা যা হয় সেই সব কিছু দেখার আগে মাথাটাকে পুরোপুরি লজিকলেস করে নাও আর পুরোপুরি ফাঁকা করে নাও, কারণ যা যা ঘটবে সেগুলোর লজিক তো তোমরা খুঁজে পাবেই না, উপরন্তু মাথাও খারাপ হয়ে যেতে পারে। তার থেকে বেটার লজিকলেস ভাবে মাথাটাকে পুরো ফাঁকা করে নাও। স্টার্টিংটাই হচ্ছে জেলে ফাইট সিকোয়েন্সের। যখনই এটা দেখা যাচ্ছে তখনই তোমরা অলরেডি বুঝে যাচ্ছ যে এরপর কি হতে চলেছে। আসামিরা অনায়াসে জেল থেকে বাইরে বেরিয়ে আসছে, তারপরে ফাইট চলাকালীন যা কিছু হচ্ছে, কেন হচ্ছে অত শত কিছু জানি না, কারণ আমি তো অলরেডি লজিকলেস ভাবেই মুভিটি দেখতে বসেছিলাম। তাই অত শত ভেবে লাভ নেই, শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখতে চাইলে দেখতে পারো। আসলে মুভিটিতে আদার্স কি আছে বা কেন আছে, স্টোরি লাইন কি, প্রেজেন্টেশন কি, অত ভেবে লাভ নেই। আছে শুধু অজিত কুমার, মানে অজিত কুমার স্যারকেই ফোকাস করা হয়েছে এর মধ্যে। আর অজিত স্যারের ফ্যানরা তো অজিত স্যারকেই দেখতে এসেছে, খুব স্বাভাবিক। এন্ট্রিতে যে লেভেলের এক্সাইটমেন্ট বাড়িয়েছিল, পরবর্তী স্টেপে সব হুশ। অলরেডি সবাই বুঝে যাবে যা মনে আসছে তাই দেখাচ্ছে, নির্দিষ্ট কোনো লজিকই নেই, নির্দিষ্ট কোনো স্টোরি লাইনই নেই। তবে প্রচুর পরিমাণে ক্যামিও রাখা হয়েছে, যার কারণে একটু আধটু মনটা ভালো হবে। এই মুভিতে যদি জিজ্ঞেস করো কি এমন আছে যার জন্য দেখবো, দেখা না দেখাটা সম্পূর্ণ তোমাদের উপর, কিন্তু কি আছে সেটার উত্তরে বলি অজিত স্যারের সোয়াগ আছে আর মিউজিক, এই দুটোর পরে বাকি সব লজিকলেস। আর মাথা না ঘামালে তবেই এনজয় করতে পারবে। যেমন ব্যাডাস রবি কুমারের ক্ষেত্রে মুভি রিলিজের আগেই বলে দিয়েছিল লজিক অপশনাল। আই থিঙ্ক এই মুভির ক্ষেত্রে সেটা লিখতে ভুলে গেছে কোনো কারণে। এটা দেখার ক্ষেত্রে বলবো এটা দেখে সময় নষ্ট করার থেকে মার্টিন দেখে এসো বস, তবু মনে হবে কিছুটা সময় ভ্যালুয়েবল লাগলো। আর একান্তই যদি শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখতে চাও তাহলে ওকে, যাও আর দেখো আর মাথা খারাপ করো, ব্যাস ঝামেলা শেষ। তো তোমরা যদি মুভিটি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। যদি না দেখে থাকো তাহলে তোমরা ভেবে নাও যে মার্টিন দেখবে নাকি গুড ব্যাড আগলি দেখবে। চলো তোমরা ডিসিশন নাও, আর ডিসিশন নিতে নিতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ নেক্সট আপডেট আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। সানি টেন্ডুলকারের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছে নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।